আমার নতুন গাড়ি আছে, তোমাদের সব পেলে দেবো। আরে কেনা কে চাতে হো? সায়ন তো হেলমেট নিয়ে আসেনি, ওই জন্য একটা নিউ হেলমেট গিফট করেছি, দেখতে পাচ্ছ ভাই। হেলমেটটা চেক করো ভাই। কি ওরা দেখি, সিগারেট रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। মানুষকে কি বলবো ভাই, দেখো কত কষ্ট করে র্যাপিং করেছি আর র্যাপিংটা ভাই ছিঁড়ে দিয়েছে কে, দেখতে পাচ্ছ ভাই। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো গাইস চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ঠিক এরকম একটা জায়গাতে ভাই ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল সকাল বার হয়েছি, তো খিদে পেয়ে গেছে। এখানে এসে আগে চাটা খেলাম, তারপর ব্লগটা স্টার্ট করছি। আর আমাদের গ্রুপে একটা নিউ বাইক চলে এসেছে, সায়নের বাইক। ও নিউ বাইক নিয়ে এসে R15 V3। তো হালকার উপরে একটু র্যাপিং ট্যাপিং করানো আছে, দেখতে পাচ্ছ। নিউ বলিস না, সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড, কিন্তু আমাদের কাছে তো নিউ, এটাই হলো ব্যাপার। আকাশ ভাই অনেক অনেক লেট করেছে ভাই। কি খাচ্ছে ভাই ওটা, কি ওটা দেখি? सिगरेट रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো অনেক লেট করেছে আর আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তারপরে ও এসছে। ঠিক আছে, আমার নতুন গাড়ি আছে, তোমাদের সব পেলে দেবো। अरे कहना क्या चाहते हो? আমাদের পেলে দেবে, চলো দেখো অ্যাঞ্জেলটাকে দেখা ভাই। তো চলো দেখি কেমন পেলে নতুন গাড়ি নিয়ে। তো আজকে একটা ধামাকাদার রাইড হবে এন্ড রিলস ভিডিও করবো, তো বাস ব্লগটা দেখতে থাকো, সবকিছু দেখতে পারবে তোমরা। গাইস মানুষকে কি বলবো ভাই, দেখো কত কষ্ট করে র্যাপিং করেছি আর র্যাপিংটা ভাই ছিঁড়ে দিয়েছে কে, দেখতে পাচ্ছ ভাই। ভাই 10,000 টাকা খরচা করে র্যাপিং করেছি আর র্যাপিংটা ভাই ছিঁড়ে দিয়েছে। কিছু বলার নেই, খুব তাড়াতাড়ি র্যাপিংটা আবার চেঞ্জ করতে হবে। আর আমি র্যাপিংটা এই সময় চেঞ্জ করে নিতাম, বাট র্যাপিংটা চেঞ্জ করছি না, কারণ আমার একটা ফুল সার্ভিস করাতে হবে গাড়িতে, মোটামুটি অনেক টাকা খরচা হবে। ওটা করানোর পরে তারপর আমি র্যাপিংটা করাবো। সায়ন তো হেলমেট নিয়ে আসেনি, ওই জন্য একটা নিউ হেলমেট গিফট করেছি, দেখতে পাচ্ছ ভাই। হেলমেটটা চেক করো ভাই। সামনে হাইটু লাভিলে, হ্যাঁ এই যে হলো হেলমেট ভাই। তো গাইস ভাই এখনই রেস স্টার্ট হয়ে গেল এইভাবে ভাই। ভাই রেস স্টার্ট হয়ে গেছে, দেখো ভাই আমি সবার পিছনে পড়ে গেছি। তো গাইস ভাই ফাইনালি অনেকদিন পর বার হয়েছি, কারণ এই ওয়েদারের জন্য না বার হতে পারছিলাম না। 3-4 দিন তো একটানা ভাই বৃষ্টি হচ্ছিল, যার জন্য ভাই ভিডিও করতে বার হতে পারছিলাম না। আর আজকে বার হয়ে গেছে অনেকদিন পর। তো 3টে বাইক দেখতে পাচ্ছ ভাই, একটা আলাদা লেভেলে পুরো গ্রুপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর সায়নও তো বাইক নিয়ে নিয়েছে, তো মানে বললাম না, মানে গ্রুপটা আরও বড় হয়ে যাবে, সমস্যা নেই। পারতে হবে না আমার সাথে ভাই, আমি তখন একটু পিছনে ছিলাম। তো গাইস V3 ভার্সেস V3 আর RC200 রেস স্টার্ট হয়ে গেল। ভাই কি ফ্লাই বাইটা দিল আমাকে, গাইস সায়ন কি ফ্লাই বাইটা দিল আমাকে। ওকে একটা ফ্লাই বাই দিতে হবে ভাই, কিছু করার নেই। পুলিশ দেখতে গাইস, পুলিশ দেখছে, দেখ কিরকম ভাবে। এখানে তো একটা ফ্লাই বাই দিয়ে দেই। টাটা বাই বাই। ও ভাই আমি ভাই সব থেকে আগে চলে এসেছি। তো গাইস আমরা তো এমনি টানি না, জাস্ট আজকে অনেকটা ফাঁকা রোড পেলাম, ওই জন্য 3 জন একসাথে টানলাম, ঠিক তো? ফাঁকা রোড ছাড়া আমরা টানি না, ঠিক আছে? তো তোমরা বলবে যে এরকম রেস জায়গাটা করো তোমরা, ভাই আমরা সত্যি বলছি রেস করি না, জাস্ট একটু মানে ফানি। হ্যাঁ তো একটু টেস্ট ড্রাইভ, আর মেন কথা আমরা ফানি মানে মজা করে করি আর কি। তো যখন ফাঁকা রোড পাই, ভিড়ভাট্টা রোডে আমরা করি না এইভাবে, ঠিক আছে? তাকে তোমরা ইগনোর করো ভাই। আর আকাশ ভাই বলছে সায়নের বাইকটা একটু টেস্ট ড্রাইভ নেবে, আর আমি ভাই আমার সব থেকে মানে ক্র্যাশ বাইক হলো RC200। তো আকাশ ভাইয়ের বাইকটা আমি একটু চালাবো এখন। তো গাইস আকাশ ভাইয়ের এঞ্জেলটাকে এখন আমি টেস্ট ড্রাইভ করবো একটু। আর মানে আমার সত্যি বলতে এটা ফার্স্ট ক্র্যাশ বাইক ছিল, তো চালাই, এটা ফার্স্ট টাইম চালাচ্ছি আমি RC200। ভাই একটা অন্যরকম মনে হচ্ছে, ঠিক আছে? কি
কি সাউন্ড ভাই, ও ভাই, ও দেখো ভাই ফুল একদম মজায় আছে। তো ভাই আমি মানে ভাবতেও পারিনি যে কোনোদিন আমি RC 200 চালাবো, ঠিক আছে। তো মানে স্বপ্নের বাইক ছিল, স্বপ্নের বাইক, তো এরকম ভাবিনি যে কোনোদিন চালাবো, জাস্ট আজকে আকাশ ভাইয়ের জন্য পূরণ হচ্ছে। গাইস RCর হ্যান্ডেল না একটু উঁচু আছে অনেকটাই, আর আমাদের V3 হালকা এরকম নিচু, মানে একটু ঝুঁকে চালাতে হয়। তো ওর মানে সবাই ভাবে যে আমরা ঝুঁকে চালাই, কিন্তু ওর সিটটাই ভাই ওরকম তুমি মানে বসলেই ঝুঁকে থাকতে হবে। আর ভাই ওই যে পুলিশগুলো দেখছে আমাদের দিকে, ভাই ডাকলো পুলিশ, ধরলে 5,000 টাকা ফাইন মারবে 100%। কারণ আমার ভাই লাইসেন্সও নেই অ্যান্ড পলিউশনটা ফেল হয়ে গেছে, তো ওটা আমার আশপাশে রোড হয় না, ওই জন্য করা হয়নি। অ্যান্ড ওই সাইডে গেলে ভাই আমি করে নেবো, মানে আমাদের ওই বাসাদের ওই সাইডে ভাই কোথায় করে আমি জানি না, তো ওই সাইডে গেলে করে নেবো কোনো একটা মানে পেট্রোল পাম্প থেকে। একজন কি করে RC 200 এক্সজস্ট চেঞ্জ করে, তো আমি ভাই বলবো যে এর অরিজিনাল যে সাউন্ডটা ওটাই বেটার, কারণ এর মানে এক্সজস্ট চেঞ্জ করে একদম পুরো ফালতু লাগে। তো ডিউক বা RC 125 বা মানে 390তেও চেঞ্জ করো, সমস্যা নেই, কিন্তু 200-এ ভাই ওর অরিজিনাল সাউন্ডটা অনেকটা বেটার বা ওটা ভালো লাগে। আর বাকি V3-তে যদি এক্সজস্ট চেঞ্জ করা হয় ভাই পুরো খাতারনাক, মানে সুপার বাইক পর্যন্ত ফেল হয়ে যায় গাইস। তো গাইস এখন এটা একটু টেস্ট ড্রাইভ করে দেখি কেমন লাগে। তো গাইস এখন সায়নের বাইকটা আমি একটু টেস্ট ড্রাইভ করছি, কেমন লাগে দেখি। ভাই ABS এর লাইট জ্বলে আছে কেন, মনে হচ্ছে তো ABS-টা হয়তো একটু খারাপ হয়ে গেছে। ও ভাই কি ব্রেক ভাই, ড্যান্স করছে তো পুরো। আমার বাইকটাকে ভাই আজকে অন্য কারোর হাতে এইভাবে দেখছি তো খুবই ভালো লাগছে, কারণ আমি সবসময় তো চালাই, কারোর কাছে দিই না, তো ওইভাবে আমি অন্য কারোর বাইক চালিয়ে দেখিনি। আর আজকে ভাই অনেক সুন্দর লাগছে দেখতে, কতটা কিউট দেখো ভাই আমার বাইকটা। আর গাইস ভাই ইনস্টাগ্রামে খুব একটা সাপোর্ট পাচ্ছি না, একটু বেশি বেশি করে সাপোর্ট করো ভাই। এত কষ্ট করে যদি ভিডিও করে সাপোর্ট না পাই বা ভিউজ যদি না আসে ভাই অনেক কষ্ট লাগে। তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো। আর ইউটিউবে তো ভাই ভিউজ তো পুরো প্রচুর ডাউন হয়ে গেছে, তোমরা বেশি বেশি করে শেয়ার করো গাইস। তো গাইস আমার বাইকটা এরকম কবে হবে ভাই, বাইক ছেড়ে দিচ্ছি একা চলে যাচ্ছে ভাই পুরো সোজা। আর আমার বাইকটা তো ভাই ডান সাইডে চলে যায় হালকা, মানে একটু প্রবলেম আছে, হ্যান্ডেলগুলোর মানে হয়তো টাল হয়ে আছে, তো ওটা আমার ঠিক করতে হবে। কারণ আমি ওটা ভেবে রেখেছি যখন ফুল সার্ভিস করবো একবার ভাই কাজ করিয়ে নেবো ভালোভাবে, দিয়ে র্যাপিং করে নেবো, তাহলে পুরো মানে কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে গাড়ির ওপরে, আর খুব একটা বেশি কাজ থাকবে না। তো ওর জন্য ভাই মোটামুটি র্যাপিং করতে একটা টাকা খরচ হবে, আর ফুল সার্ভিস করতে কত টাকা খরচ হবে ভাই আমার তো কোনো আইডিয়া নেই, বাট অনেক টাকা খরচ হবে। ওই জন্য আপাতত ভাই ফুল সার্ভিসটা করছি না, কিছুদিন পরে করবো ওটা, এক্ষুনি অত টাকা নেই ভাই। তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো যেন ইউটিউব থেকে আর্নিং স্টার্ট হয়ে যায়, আর ওখান থেকেও ভাই টাকা নিয়ে আমি ভাই কিছু করতে পারি। তো গাইস এই যে হলো সেই লোকেশনটা যেখানে আমি রিলস ভিডিও করেছিলাম, এর ভিতরে সব রিলস ভিডিও করেছি, আর এই যে সেই লোকেশন। তো এখানে এখন আকাশ ভাই রিলস বানাবে বলছে। তো গাইস 3টে বাইকের লাইন আপটা চেক করো একবার, কত সুন্দর লাগছে। তো গাইস আমাদের এখানে ভাই ভিডিও করা কমপ্লিট হয়ে গেল, আর আকাশ ভাই একটু অশোকনগরে গিয়েছে, কারণ ওর একটু দরকার আছে ওখানে। অ্যান্ড আমরা তো সকাল থেকে কিছু খেয়ে বার হয়নি, তো এখন যাবো আমি আর সায়ন বিরিয়ানি খেতে। তো বাস আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। আর লাইক করতে একদমই ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ার করো। আর যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড টাটা, বাই বাই।